আসসালামু আলাইকুম। অক্সফোর্ড একাডেমির আরটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 9.1 এই যে 12 নম্বর অঙ্কটা দেখেন। 12 নম্বর অঙ্কতে কি বলছে? প্রমাণ করে যে cosec a বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2 sec স্কয়ার। এখন এটাকে আমরা সবার আগে বাম পক্ষটা লিখে নিলাম। দেখেন এবার সবার শুরুতে আমরা এটাকে কি করতে পারি? নিচে একবার মাইনাস আছে একবার প্লাস আছে, উপরে কিন্তু দুটোটাই সেম। তার মানে আমরা একবার কি করতে পারি? দুইটাকে লসাগু করে নিতে পারি না? লসাগু করলে কি হবে? যেহেতু একটা বিপরীত চিহ্ন আছে তার মানে লসাগুতে দুইটাই বসে যাবে। কোসেকে মাইনাস 1 ইনটু কোসেকে প্লাস 1, কোসেকে প্লাস 1 দুইটাই বিপরীত চিহ্ন, এই জন্য দুইটাই বসে গেছে। এবার আমরা জানি কি হর দিয়ে বা লব দিয়ে গুণ। এবার আমরা কি করব? এই যে কোসেকে মাইনাস 1 কোসেকে মাইনাস 1 ভাগ করলে কত হয়? 1। এক তার মানে এক থাকা আর না থাকা একই ব্যাপার। আর থাকে কোনটা? এইটা দিয়ে এবার উপরটাকে আমরা গুণ করলে কি হয়? দেখো কোসেকে গুণ করলে কি হয়? কোসেক স্কয়ার এ। তারপরে হচ্ছে দেখো এই যে প্লাসের প্লাস 1 দিয়ে কোসেকে কি গুণ করলে? কোসেকে। এই মাঝখানের প্লাস চিহ্ন দিয়ে নিলাম। এবার সেম ভাবে cosec প্লাস 1 কাটা, আর এই পাশে থাকে কি cosec মাইনাস 1। এবার cosec মাইনাস 1 দিয়ে আর cosec দিয়ে গুণ করলে গিয়ে cosec স্কয়ার এ, cosec স্কয়ার এ। তারপর প্লাসে আর মাইনাসে এখানে কিছু না, আমি প্লাস আর মাইনাস মাইনাস 1 দিয়ে cosec কে গুণ করলে কি হয়? cosec। এবার দেখো এবার কি হয়? কোসেকে একবার আছে প্লাসে, আবার আছে কিসে? মাইনাসে। তার মানে প্লাস কোসেকে আর মাইনাস কোসেকে কাটাকাটি যায়। আর এর পাশে থাকে কি কোসেক স্কয়ার এ। একটা কোসেক স্কয়ার এ আর একটা কোসেক স্কয়ার এ, কয়টা কোসেক স্কয়ার এ হয়? 2 কোসেক স্কয়ার এ। তাহলে এখানে হচ্ছে 2 কোসেক স্কয়ার এ। আর নিচে থাকে কি দেখো, এই যে এইটা আছে a মাইনাস b ইনটু a প্লাস b। a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা কিসের সূত্র আমরা জানি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ হচ্ছে কোসেক আর বি হচ্ছে 1। কোসেক স্কয়ার এ, তার মানে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি হচ্ছে 1, 1 স্কয়ার। এবার দেখো 1 স্কয়ার লেখা আর 1 লেখা একই কথা না? 1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয়? 1 দিতে হয়। তার মানে স্কয়ার এটা দরকার নেই, দিলে ইচ্ছে না দিলে ইচ্ছে। এবার কি হয় দেখো, এখানে 2 লিখে নিলাম। লেখার পরে এই যে মাঝখানে কিছু না মানে গুণ চিহ্ন আছে দিয়ে নিলাম। এবার আমরা এমন সূত্রই অ্যাপ্লাই করবো এখানে, যেটা উপরে আর নিচে সেম হয় বা কাটাকাটি যায় এমন সূত্র। তাহলে তো এখানে কি হয়? 1 বাই sin স্কয়ার এ, আর cosec স্কয়ার এ cosec স্কয়ার থিটা মাইনাস 1, এটা সূত্র আমরা সবাই কি জানি? cot স্কয়ার ইকুয়াল। দেখো এখন আমাদের উপর আছে সাইন। আমরা কটের এমন কোন সূত্র জানি যেটার মধ্যে এই যে সাইনটা আছে? কটের এমন কোন সূত্র? আমরা কিন্তু একটা সূত্র সবাই জানি যে হচ্ছে cot স্কয়ার থিটা সমান সমান হচ্ছে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা, cos থিটা বাই sin থিটা। যেহেতু উপর স্কয়ার আছে এখানে স্কয়ার দিতে হবে, cos স্কয়ার বাই sin স্কয়ার। আর উপর হচ্ছে 2 ইনটু 1 বাই sin স্কয়ার। দেখো আমরা এই সূত্রটা কেন ইউজ করছি? কারণ এখানের মধ্যে দেখো নিচে কিন্তু সাইন আছে। এখন আমরা যদি কটের অন্য কোনো সূত্র বসাতাম, কটের এমন কোনো সূত্র নাই যেটার মধ্যে আর সাইন আছে, তো আমরা সাইনের জন্য এখানে কটের এই সূত্রটা ইউজ করছি। এখন আমরা এই যে এখানে সাইন আর এখানে সাইন কাটাকাটি দিয়ে দিতে পারি। ইকুয়াল, দেখো আমরা হর দিয়ে ভাগলো দিয়ে গুণ করলে করার পরে কি হয়েছে? এইটা বেরিয়েছে না? এবার আমরা এটাকে কি করবো? ভগ্নাংশটাকে উল্টিয়ে দেবো। ভগ্নাংশ উল্টানোর নিয়ম হচ্ছে লব যেভাবে আছে এভাবে, 2 ইনটু 1 বাই sin স্কয়ার। আর এই ভাগ চিহ্নটা হয়ে যাবে গুণ চিহ্ন। তারপরে এই sin স্কয়ারটা উপরে চলে যাবে, sin স্কয়ার এ। আর cos স্কয়ারটা নিচে, cos স্কয়ার এ। এবার দেখো উপরে sin স্কয়ার এ নিচে sin স্কয়ার এ কাটা যায় না, আর এই পাশে থাকে কি 2 ইনটু 1 বাই cos স্কয়ার, এটা থাকে। হ্যাঁ এবার দেখো 1 বাই cos স্কয়ার সূত্র আমরা জানি sec স্কয়ার সূত্র, এটা সবাই জানে। 1 বাই cos হচ্ছে কিসের বিপরীত? sec। তার মানে হচ্ছে 1 বাই cos এর সূত্র sec, যেহেতু উপরে স্কয়ার আছে তার মানে আমাদের হচ্ছে sec এর উপরে স্কয়ার দিতে হবে। তাহলে ইকুয়াল হয় কি 2
সেক স্কয়ার এ, সেক স্কয়ার এ সমান সমান ডান পক্ষ। প্রমাণিত। এই অঙ্কগুলো কিন্তু একবারই ইজি। দেখো সবার শুরুতে আমরা প্রথম লাইনে কি করছি, প্রথম লাইনে শুধুমাত্র আমরা লসাগু করছি। লসাগু করার পরে আমাদের এখানে কি হয়েছে, এই যে cosec স্কয়ার a মাইনাস 1 আর উপরে হচ্ছে 2 sec স্কয়ার a। এবার আমরা কি করছি, এই যে cosec এর সূত্রটা লিখছি কি 1 বাই sin স্কয়ার a। তারপরে আমরা এই যে এখানে কি করছি cosec স্কয়ার a মাইনাস 1, এটা হচ্ছে কটের সূত্র, এই যে কটের সূত্র বসিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমরা কি করছি, এই যে এইটা যেহেতু সাইন আছে, সাইন রিলেটেড আমরা কটের সূত্র বসেছি কি cos থিটা বাই sin থিটা, যেহেতু কটের উপর স্কয়ার আছে ওই জন্য আমরা এখানে স্কয়ার এখানে স্কয়ার দিছি। দেওয়ার পরে এবার আমরা ভগ্নাংশটাকে উল্টে দিছি। ভগ্নাংশ উল্টানোর নিয়ম হচ্ছে কি, এই যে লব যেভাবে আছে ওইভাবে বসেছি, তারপরে ভাগ চিহ্ন হয়ে গেছে গুণ চিহ্ন, তারপরে সাইন স্কয়ার নিচেটা চলে যায় উপরে আর উপরেটা চলে যায় নিচে। এবার উপরে সাইন স্কয়ার আর নিচে সাইন স্কয়ার কি কাটাকাটি, আর এই পাশে থাকে কি 1 বাই cos স্কয়ার। তাহলে হচ্ছে এবার 1 বাই cos কিসের সূত্র আমরা জানি, sec এর সূত্র, যেহেতু এই যে cos এর উপর স্কয়ার আছে ওই জন্য আমরা sec এর উপর স্কয়ার দিলাম, শেষ সমান সমান ডান পক্ষ। সো আশা করি সবাই এটা বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।